আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বরগুনায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে আহতের জেরে পিটুনিতে যুবক নিহত। বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করার জেরে পিটুনিতে ইব্রাহিম হোসেন কালু ৩০ নামের এক যুবককে নিহত হয়েছে। এই ঘটনায় কালুর সহযোগী তৌহিদ ইসলাম শুভ গুরুতরভাবে আহত হয়েছে। এরপর জানাবো হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার। চাঁদপুরের হাজীগঞ্জের মাতৃমায়া আবাসিক হোটেল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে বাড়ি থেকে হঠাৎ করে হাওয়া হয়ে গিয়েছিলেন। দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং মুক্তিপণ চেয়েছিল বলে জানিয়েছে বাড়ির লোকজন। এদিকে অপহরণের ৯ দিন পর খালে মিলল তরুণের অর্ধগলিত মরদেহ। চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর রাফিন ২২ নামের এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের টাকা না দেয় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। জানাবো ঘরে ঘুমোতে গেলেন, রাতে সকালে রাস্তার পাশে মিলল রক্তাক্ত মরদেহ। বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান ৪০ নামের এক রিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। পাথরঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের মৃত শফেজ উদ্দিনের ছেলে। জানা গেছে গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ডেকে বাড়ি থেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। প্রিয় দর্শক, আপনারা বিগত যে ৩টি সংবাদ শুনলেন তার ৩টিতেই মানুষ মৃত্যুর ঘটনা। সারা দেশ জুড়ে এমন অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। মূলত বর্তমানে সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশে এই মৃত্যুর হার আরও বেড়ে গিয়েছে। আজও চট্টগ্রামে বিএনপির নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক সারা দেশে এভাবে মানুষ হত্যার মহোৎসব চলছে, কিন্তু সরকার আসলে কি করছে সেই প্রশ্ন থাকলেও আপনাদের কাছে সরকার আসলে কি করছে সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং সর্বশেষ জানাবো ভারতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫। ভারতের আসামে ভারতীয় বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন শো পাইলট। আজ আসামের জোরহাট বিমান ঘাঁটিতে N-32 নামের মডেলের বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বরগুনায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে আহতের জেরে পিটুনিতে যুবক নিহত। বরগুনার সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করার জেরে পিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামে ৩০ এর এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় কালুর সহযোগী তৌহিদ ইসলাম শুভ ২২ গুরুতরভাবে আহত হয়েছে। আজ বিকাল ৪টার দিকে বদরখালী ইউনিয়নের ড্যামা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং নতুন করে আবারও ভয়াবহ এক কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে মূলত আবারও এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এমন এক ঘটনা ঘটার মধ্য দিয়ে মূলত যেটি আসলে শুরু হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বিএনপি ক্ষমতা আসার পর থেকেই ঘটতে শুরু করেছে এবং এই ঘটনা থেকে বাংলাদেশে সবাই বেরিয়ে আসার চেষ্টা করছে। তারা যা জায়গা থেকে সর্বোচ্চভাবে এমনভাবে কার্যক্রম আসলে চালাচ্ছে যে কোনো মূল্যে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমগুলো থেকে সবাই বেরিয়ে আসার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম
চালিয়ে যাচ্ছে। তারা এও জানিয়েছে যে বিএনপি আসলে সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাতে শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত সারা দেশ জুড়ে এমন কিছু উচ্ছৃঙ্খল ঘটনা ঘটানোর মধ্য দিয়ে তারা আসলে যেটা করতে চাইছে সেটা আমাদের সবার জন্য খুবই মারাত্মক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যতবারই বাংলাদেশের ক্ষমতায় এসেছে ততবারই তারা বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা মূলত দেশটাকে মগের মুলুক বানিয়ে এবার নেতাকর্মীদের চাঁদাবাজি রাহাজানি। আজ শুনলাম বিএনপির এক সন্ত্রাসী নেতা তিনি একজনের বাড়িতে এসে ওই বাড়ির, এটি নারায়ণগঞ্জের ঘটনা, ওই বাড়িতে এসে তারপর ওই বাড়ির মহিলাকে ধরে নিয়ে তারপর সারা রাত ধরে বিএনপির যুবদলের নেতা ধর্ষণ করেছে। এমন নিকৃষ্টতম ঘটনাগুলো ঘটাচ্ছে। এরপরই পুলিশ ওই সন্ত্রাসী বিএনপিকে আটক করেছে। এমনিভাবে সারা দেশ জুড়ে রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এছাড়াও ইসলামী ব্যাংকে যারা টাকা রেখেছে, সম্মিলিত 5টি ব্যাংকে যারা টাকা রেখেছে সেসব ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। আবার এমনকি ইসলামী ব্যাংক বাংলাদেশেরও বিভিন্ন শাখায় সমস্যা দেখা দিয়েছে। ইসলামী ব্যাংকের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে আমানতকারীরা তারা বিএনপিকে বিশ্বাস করে না বিদায় টাকা তুলে নিয়েছে। এমনভাবে রাষ্ট্র পরিচালনা করলে আশা করি খুব শীঘ্রই এই রাষ্ট্রের মধ্যে আরেকটি গণ অভ্যুত্থান হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে মিছিল করছে তাতে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা খুব শীঘ্রই ফেরত আসবে বলে এটাই মনে হচ্ছে। হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার, আবারও বিএনপি ক্ষমতায়, আবারও সারা দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা। চাঁদপুরের হাজীগঞ্জের মাতমায় আবাসিক হোটেল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে আজ। হাজীগঞ্জ থানা পুলিশ হোটেল কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করেন। পরে চাঁদপুর থেকে পিবিআই এসে লাশের পরিচয় শনাক্ত করেছে। পরিচয়হীন অজ্ঞাত ব্যক্তি ইলিয়াস কাজী, বয়স 65, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 5 নং গোপটি ইউনিয়নের কাজীবাড়ির আদম কাজীর ছেলে। নিহত ইলিয়াস আলীর ছেলে মাহাদি হাসান জানান, বাবা 8 মে থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে 12 জুন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে আমরা জানতে পারি তাকে একটি আবাসিকের হোটেলের কক্ষে পাওয়া গেছে। এই ঘটনায় তারা জানিয়েছেন যে তার বাবাকে অপহরণ করা হয়েছিল এবং তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা চাওয়া হয়েছিল। তারা পুলিশ সদস্যদেরকে এই মুক্তিপণের টাকার বিষয়ে জানালে পুলিশের সদস্যরা এসব বিষয় নিয়ে খুবই সন্তোষজনকভাবে সবকিছুর উত্তর দিচ্ছিল বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে এবং পুরো পরিস্থিতি আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। এটি করতে গিয়ে নানাভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছেন তারা মূলত ক্ষমতা আসার পর থেকেই দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বিশেষ করে ঘটছে। এসব ঘটনা থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য সবাইকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে। অপহরণের 9 দিন পর খালে মিলল তরুণের অর্ধগলিত মরদেহ। চুয়াডাঙ্গায় অপহরণের 9 দিন পর রাফিন 22 নামের এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের টাকা না দেয় তাকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরের অর্জুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সদস্যরা। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মৃত রাফিন আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। পরিবারের দাবি, মুক্তিপণের 12 লক্ষ টাকা না দেয় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে চিলাভালকি এলাকায় সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে, তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। পরিবারের দাবি, মুক্তিপণের 12 লক্ষ টাকা না দেয় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে সারা দেশ জুড়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বিশেষ করে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। এই হত্যাকাণ্ডের ঘটনা দেশকে নাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশে প্রতিনিয়ত বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। দেশের মানুষ কোথাও নিরাপদে নেই। প্রতিটি জায়গায় জায়গায় এই হত্যাকাণ্ডের কারণে অসংখ্য মানুষ
অনেক বেশি সমস্যার মধ্যে পড়েছে। নতুন করে এই সমস্যাগুলো আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নতুন এই সমস্যাগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে মূলত সবাইকেই এগিয়ে যেতে হচ্ছে। সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করুন। এ সরকার ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। এমন ঘটনা আপনার সঙ্গেও না ঘটুক সেই প্রত্যাশা করি আমরা আরও প্রত্যাশা করি যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের সবার জন্য খুব বড় ধরনের এক হুমকি হিসেবে দেখা দিয়েছে। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই সতর্ক থাকতে হবে এবং এগুলো যেন এড়িয়ে যাওয়া যায় সেসব বিষয় নিয়ে আমরা সবাই ইতিমধ্যে কার্যক্রম চালাচ্ছি। ঘরে ঘুমাতে গেলেন রাতে, সকালে রাস্তার পাশে মিলল রক্তাক্ত মরদেহ। বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান 40 নামের এক রিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। পাথরঘাটা পৌরসভার 2 নং ওয়ার্ডে বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার 2 নং ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে। পরিবার ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, রাতে মিজানুর রহমান বাসার সামনের রিকশা চার্জে রেখে 11টার দিকে ঘরে ফেরেন। রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কখন তিনি ঘর থেকে বের হয়েছেন তা পরিবারের কেউ টের পায়নি। তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলে এমন তথ্যই পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তিনি মূলত বাইরে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতায়, আর বিএনপি ক্ষমতায় মানে সারা দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত স্বৈরতন্ত্র এবং এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। এগুলো থেকে এখনই সবাইকে বেরিয়ে আসার কার্যক্রম চালাতে হবে। পুরো বিষয়গুলো দেখভাল করতে হবে এবং নতুন করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন আর না ঘটে সেই ব্যাপার নিয়ে সবাইকে ইতিমধ্যেই সজাগ থাকতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রমগুলো চলমান শুরু হয়েছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কারোর জন্যই কোনো ভালো কিছু বয়ে আনছে না। নতুন এই ধরনের কার্যক্রমগুলো আমাদের সবাইকে আরও বেশি সমস্যার মধ্যে ফেলছে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে এই ধরনের ঘটনাগুলো সবার জন্য খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে।